সুপ্রভাত আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের পঞ্চম দিনের টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে কথা। টোটাল কত টাকা কালেকশন করলো মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনে। তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এই ভিডিওটা আমি দেখছিলাম, যাই হোক আমি আর এগোলাম না। আমি এটা না চোখে পড়লো, হঠাৎ করে সামনে এলো, এটা আমি দেখছিলাম। তো একটা সুপারস্টার, একটা মেগাস্টার, সে কতটা হাম্বল হতে পারে না রাদার সে মানে ইন্ডাস্ট্রি রুল করে। ইন্ডাস্ট্রি কেন, সে এখন বাংলার যে মানে একজন বাংলার অন্যতম বড় একজন মেগাস্টার, এবং তিনি মানে যে বক্স অফিস কালেকশনটা দেয় তার ধারে বাড়ি কেউ নেই। কিন্তু একটা হাম্বলনেস থাকতে হয়তো, একটা মানুষ হিসেবে ভালো হতে হয়তো, সেটা না শাকিব খান খুব বেশি করে, যে কারণে না ভালো লাগে। মানে ভালো লাগে এই মানুষটাকে, এই কারণে খারাপ লাগে না। মানে আমি কখনো বলছি না, আমি যখন থেকে শাকিব খানকে চেনা শুরু করেছি আমার মনে হয় যে মানুষটা ভালো মানুষ, খারাপ না। কোনো খারাপ মানুষ হলে না এত সাকসেসে মানে প্যারামিটারে পৌঁছাতে পারে না। কি সুন্দর কথা বলছে যে আজকে শাকিব খান একটা পথ দেখানোর চেষ্টা করছে, এবং আজকে এই সিনেমার ভিতরে শাকিব খান মানে এই বরবাদ নিয়েই কথা বলছে। মেহেদী হাসান হৃদয়কে আমি নিয়ে নিই, মেহেদী হাসান হৃদয় আমাকে নিয়েছে। ভাবো, দেখো, মেহেদী হাসান হৃদয় অবশ্যই একটা ভালো ছবি বানিয়েছে আজকে বরবাদ, কিন্তু শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, সে তো চাইলে বলতেই পারতো যে হ্যাঁ মেহেদী হাসান হৃদয়কে আমি নিয়েছি, তাই না? ভালো করে ভেবে দেখো। তো যাই হোক, এটাই শাকিব খান, হয়তো এত ভালো মানুষ। হঠাৎ করেই আমারও ফিডে এলো, মানে এমন নয় যে আমার ফিডে সবসময় আসছে, তো এলো যখন, এত সুন্দর একটা ভিডিও এলো, এত ভালো লাগলো। এবং সেখানে শাকিব খান এটাই বলছে যে আমি বলেছিলাম 100 কোটি হবে, একদিন না একদিন 100 কোটি, আমার বিশ্বাস বরবাদ দিয়েই হবে সেটা। যাই হোক, এবং তার সঙ্গে সঙ্গেই শাকিব খান যেটা মানে আরেকটা কথা বলে, যে যে কান্ট্রিতে যাবে সব জায়গায় মানুষের মনে এই বরবাদ চলবে, একটা বরবাদের আনন্দ চলবে, এত ভালো গল্প। তো আমিও তো এই দেশ থেকে বসে আছি দেখার জন্য, ইন্ডিয়া থেকে। আমি জানি না কোনো দিন আদৌ আসবে কি না। আমি তো সত্যি কথা বলতে ওটিটিতে রিলিজ চাই না, মানে ওটিটিতে রিলিজ চাই না বলতে কি, ওটিটিতে রিলিজ হোক, বাট ওটিটিতে দেখতে চাই না, বড় পর্দায় দেখতে চাই, মানে যত তাড়াতাড়ি সম্ভব, দ্রুত। কারণ এখন 3 মাস বাদে ওটিটিতে অপশান থাকলে আর বড় পর্দায় অপশান থাকলে কে আর যাবে? বা একবার ওটিটিতে দেখা হয়ে গেলে আর বড় পর্দায় এই যে দরদের মতন রিলিজ যেন না হয়। তবে আমি আমি খুব ওয়েট করে বসে আছি এই সিনেমাটাকে দেখার জন্য, কারণ এই সিনেমাটা হয়েওছে সেরকম। তো যাই হোক, মানে এত সুন্দর একটা ইন্টারভিউ দেখলাম, এত সুন্দর একটা কথোপকথন দেখলাম শাকিব খানের, এত সুন্দর একটা বক্তব্য দেখলাম শাকিব খানের, আমার খুব ভালো লেগেছে। সকাল সকাল আমি এটাকে নিয়েই কেন কথা বলছি, আমি এটাকে নিয়ে কথা বলার জন্য তো আসিনি, বক্স অফিসটাকে নিয়ে কথা বলার জন্য এসেছি। তো অলমোস্ট 16,50,00,000 টাকা বরবাদের 4 দিনে বক্স অফিস কালেকশন হয়ে গেছিলো। ইয়েস, কেন আমি ওই শুরুতেই কথাটা বললাম, কারণ শাকিব খানের টার্গেট তো 100 কোটি টাকা। শাকিব খান সেটা বলেওছে বিভিন্ন জায়গায়, কিন্তু শাকিব খান আজকে সেই 100 কোটি ছুঁতে যাচ্ছে। বন্ধুরা, মাত্র 5 দিনে এই ছবির কালেকশন, ইয়েস বরবাদ ছবির কালেকশন 20 কোটি টাকা প্লাস। 20 CR ক্রস করলো বরবাদ, 20 কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল মাত্র 4 দিনে। মাত্র 4 দিনে 20 কোটি টাকা পেরিয়ে গেল বরবাদ। একে বলে মানে স্পাইন চিলিং ব্লকবাস্টার জায়গায় লিখেছে। 120টা হলে মানে চলছে বরবাদ, 120টা হলে রুল করছে, রাজত্ব। শাকিব খান কোনো প্রতিযোগিতা করে না, শাকিব খান রাজত্ব করে, আর সেটা আবারও প্রমাণিত। আবারও আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ দ্য মেগাস্টার। 20 কোটি টাকার বক্স অফিস কালেকশনটাই একটা বড় প্যারামিটার, যেটা বাংলা ছবির ইতিহাসে একটা বড় বৃহৎ প্যারামিটার, যে এত টাকার ব্যবসা সম্ভব না, এত টাকার ব্যবসা সম্ভব না, এই একটা বাওয়াল চলে, ঠিক আছে? তো 20 কোটি টাকাটাই একটা হিউজ। সেই মার্কেটে দাঁড়িয়ে, যেখানে বাংলা ছবি চলে না, দুই বাংলার কথাই বলছি, চলে না সেভাবে বাংলা ছবি, তার মধ্যিখানে দাঁড়িয়েও একটা কমার্শিয়াল ছবি দিয়ে বরবাদ সবাইকে বরবাদ করে কুপোকাত করে দিয়েছে। একমাত্র মেগাস্টার শাকিব খান ক্যান ডু দিস। দেখো, মাল্টিপ্লেক্স কালেকশন যা 60 লক্ষ টাকার ওদিকে এসছে, মাল্টিপ্লেক্স কালেকশনটা তো এসছে 60 লক্ষ টাকার। বিএমআর জানালে আমরা বুঝতে পারবো, আর একটু মানে অ্যাকিউরেট ফিগার ওরা জানায়, এবং ওরা ব্লকবাস্টার সিনেমাসকে বাদ দিয়ে দেয়। তো যাই হোক, সেই ফিগারটাও আমি কথা বলবো, সেখানেও আলোচনা করবো পরবর্তী ভিডিওতে বা পরবর্তী যখন ওরা জানাবে তখন। কিন্তু তোমরাই বলো যে যার 60 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন আসে, তার 3 কোটি মানে 96 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, 95 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, আমার কোথাও গিয়ে মনে হয়। এটা আমার আমার কোথাও গিয়ে একটা ধারণা। গ্রস কালেকশন বলছি, কিন্তু আবারও বলছি যে একদিনে পঞ্চম দিনের গ্রস কালেকশন এটা।
এবং গ্রস কালেকশনের সাথে নেট কালেকশনের কত 20 কোটি টাকা যদি গ্রস কালেকশন হয়, নেট কালেকশন খুব কম করে হলেও 3 কোটি টাকা কমিয়ে ধরো না, 17 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, 4 কোটি টাকায় ছেড়ে দাও, 16 কোটি টাকার নেট কালেকশন। ভাই মানে এত কম সময়ের ভিতরে এরকম কালেকশন, 20 কোটি টাকার নাম্বারসটা পেরিয়ে গেল এত অল্প সময়ের ভিতরে 5 দিনে। তো এরকমভাবে চলতে থাকলে এই ছবি তো খুব শীঘ্র এরম করে 100 কোটি মারবে, এবং শাকিব খান মারবে। কারণ শাকিব খান এই কথাটা বলছে যে 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 কান্ট্রিজে রিলিজ হবে এই কাজটা, সেখানে সেখানেই আপনাদের ভালো লাগতে চলেছে। তো আমি জানি না কবে রিলিজ হবে আমাদের এখানে, আমিও দেখতে চাই এই সিনেমাটা, বড় পর্দায় দেখতে চাই এই সিনেমাটা। কারণ ওই বড় পর্দা, ওই বড় ক্যানভাসের ছবি, এটা শাকিব খানের জীবনের সবথেকে ব্যয়বহুল ছবি এবং সবথেকে উন্নত মানের ছবি, সবথেকে ভালো অভিনয়, সবথেকে ভালো গল্প, সবথেকে ভালো ডিরেকশন, সবথেকে ভালো অ্যাকশন, সব কিছু রয়েছে এই সিনেমাটার ভিতরে। বরবাদ জাস্ট কাঁপিয়ে দিয়েছে তো, সিরিয়াসলি শাকিব খান গিলে খেয়েছে তো। কিন্তু ওই যে বললাম শুরুটা আমি 3 মিনিট এতক্ষণ ধরে কেন বললাম, কারণ মানুষটা কত হাম্বল, আমার দেখে খুব ভালো লেগেছে, খুব সুইট লেগেছে। মনে হয়েছে যে না, এই মানুষটাকে সেলিব্রেট করা যায়, এই মানুষটাকে সাপোর্ট করা যায়। এটা কিন্তু হয়েছে, মানে এমনি এমনি মন থেকে শাকিব খানকে পছন্দ না, অথচ আমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাতে পারবো না, এটা কেউ পারে না কোনো দিন। তো শাকিব খানকে রেসপেক্টটা, মানে যা পাওয়ার কাট হলো, বাট রেসপেক্টটা করতে ইচ্ছে হয়েছে ওনার এই স্টেটমেন্ট, ওনার এই কথাবার্তা শুনে। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।